আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে আমরা জানি না। যদিও অনেকেই বলতেছে উনি বেঁচে আছেন, কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারেক জিয়া যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়, কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে বাজারে রাস্তাঘাটে একই গল্প, বলতেছে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। আসলে বেঁচে আছে না মরে গেছে মূল তথ্য কে জানে? আরো জোরে বলেন। তবে তার কৃতি সন্তান তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব, তাকে বলতে চাই দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে, তার মৃত্যু নিয়ে কোন মিথ্যাকার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে, তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলে বন্দি করেছে, সবকিছু সহ্য করেছে, তাও হাসিনের কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গেছে লাগাইয়া, এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? আল্লাহ। ও কিন্তু আবার মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন। তারেক জিয়া দেশে ফিরলো, 19 কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে, যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা, সাহস থাকলে দেশে আয় দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও দেশে আসেন। কথা কন না, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব। বাবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বাবু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বলতে হবে কথা, ঠিক কিনা? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর, ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? এ যারা জবান খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ
নাটক বাস, তোমার নেই তো শরম লাজ, বুবু বড়ই সিটিং বাস, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, এ সবাই গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে হবে খেলা, কাউয়া তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, মাহির টাকলা মুরাদ নাই, দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। এ সাতক্ষীরার তৌহিদি জনতা গভীর মনোযোগ, কোরআনের পাখি আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হাসিনা হত্যা করেছে। এদের কোন অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন, সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর বেশি কোনো ব্যাখ্যা আপনাদের দেব না, তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করে দিলেন, ফুলসজ্জা রাত যখন তিনি পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার উপরে বউটাকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তিনি পানি উঠানোর মগ নেওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানি যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবারও কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই হাতের পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বিবি হাতটা টেনে টেনে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধ করতে যেতে পারেন, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল
করা শুরু করি। আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা ওই মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরে কেমনে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলে হযরত হামজা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, যার পর লক্ষ্য করে দেখে কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ করা শুরু করলেন, কাফেরের বিরুদ্ধে লড়াই করলেন, সংগ্রাম করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, তার ফরজ গোসলটা বাকি ছিল, তার শরীরটা অপবিত্র ছিল, একদিকে তার ফরজ গোসল বাকি, এই জন্য ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর নামাজ কাজা হয়ে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কোথায় থেকে যেন একটা কাফেরের বাচ্চা আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের ওপরে তরোয়াল দিয়ে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে মাহফিলের প্যান্ডেলটা যেই রকম চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ৭০ জন সাহাবীর ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, পাথরের মধ্যে খোদাই করে করে ৭০ জন সাহাবীর কিন্তু নাম লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে, কান্না করে করে নিজের হাতে ৭০ জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো অতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, কয়েকজন কাফেরকে বিদায় করার পরে উহুদের প্রান্তরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে দিলেন, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ হেলমেট নবীজির মুখের ভেতরে যখন ভেঙে ঢুকে পড়েছে, নবীজির যখন একটা দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনায় উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর কান্না করে করে ওদের প্রান্তরের দিকে দৌড়ে চলে এসেছে। নবীজি লক্ষ্য করে দেখেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি ওই মেয়েটিকে ডাক দে, বলে মারে তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সাথে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার কি মনে পড়ে হানজালা আমাকে বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে যখন আমাকে নিয়ে চলে গেল, ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জার রাত পার করতেছিলাম, এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধ করার জন্য ওদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না। আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান এই দুনিয়ার মধ্য থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কোনো গোসল দেবেন না, এদেরকে নতুন করে কোনো কাপড়ের কাপড় পরাবেন না। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আপনি দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে। এই আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি। কয়েকদিন আগে তিনি মনের মধ্যে কত সাহস নিয়ে বক্তব্য দিয়েছিল, 50 বছর বাঁচবো না, 5টা বছর বেঁচে থাকতে চাই, এমন আমি কাজ করে যেতে চাই যেন এই দেশের মানুষ আমাকে স্মরণ রাখে। রাজনীতি যারা করে এদের ঘরের মধ্যে শুয়ে থেকে মরা উচিত নয়, এদেরকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করা উচিত। যে শরীফ ওসমান হাদি মনের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে সব সময় তিনি বক্তব্য দিতেন, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের বাচ্চারা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হাদি ভাই শহীদ হয়ে গেল। এই বাংলাদেশের এমন কোন এমপি মন্ত্রী নাই, এমন কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেই যার জানাজায় 15-20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, অথচ হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে কান্না করে 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 দোয়া করলো। তার মানে বোঝা গেল হাদি মরে না, এক হাদিকে তোমরা হত্যা করেছো। হাজার হাজার হাদি রাজপথে নেমে স্লোগান দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে তোমরা শহীদ করেছো, আজকে হাজারো লক্ষ হাদি শাহবাগ
পাকের চত্বরে দাঁড়িয়ে মিছিল করতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। তার মানে জালেমের বাচ্চাদের বলতে চাই, এক হাদিকে মেরে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। হাদি নিজেই বলেছিল, আমাকে মারবে, আমার সন্তান লড়ে যাবে, তাকে মারবে, তার পরবর্তী সন্তান লড়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম আমরা লড়েই যাব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না।